আমি একটি ধনাঢ্য পরিবারের সন্তান হওয়ার পরেও কেন যেন বাল্যকাল থেকে ক্ষুধার যন্ত্রণা কষ্ট করছি। বুঝেন না? স্কুলে যেতাম, টিফিনে বাড়িতে আসতাম না, ফাঁকে একটু খেলাধুলা করতাম, ওই সময়টা যায়। বুঝেন না? কলেজে যতদিন ছিলাম একইভাবে চলেছি। মাদ্রাসায় যাওয়ার পর দেশের বাইরে যখন পড়াশোনা করেছি, আমি হিসাব করে দেখেছি কোনো দিন 24 ঘন্টায় এক বেলা খেতাম। বুঝতে পারছেন? এত ক্ষুধার কষ্ট আমি আমার জীবনে সহ্য করেছি, এতে আমি উপকৃত হয়েছি। এখন আমি কষ্ট করতে পারি। আপনারা জানেন আমি দিনে প্রচুর মাহফিল করতে হয় আমাকে। তো দিনে যেখানে যাই অধিকাংশ সময় আকাশপথে যাই। হেলিকপ্টারে গেলে আমার টাইম বাধা থাকে 2 ঘন্টা। ল্যান্ড করার পর 2 ঘন্টা আমাকে রাডার থেকে টাইম দেয়, 2 ঘন্টা পর আবার আমাকে উঠে যেতে হয়। তো এখন আমি যদি প্রোগ্রামে যে ভক্তরা তো অনেক কিছু রান্না করে, ওগুলো খেতে বসি, তো খেতেই তো 1 ঘন্টা যায়। তো জনগণ ঠকবে না? কথা বলেন। তাই আমি বাসার থেকে নাস্তা খেয়ে চলে যাই, আসরের পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করি। মাঝখানে আমি একটু হেলিকপ্টারে বসে চকলেট, ফ্রুটস এগুলো খাই। এতে আমি দেখেছি যত ক্ষুধাকে সহ্য করি আমি একটু শক্তি পাই, আত্মিক শক্তি পাই। এটা আমার একদম পরীক্ষিত। যত কম খাবেন আত্মিক শক্তি বাড়বে, আর অন্তর আপনার পবিত্র হতে থাকবে। আর যত বেশি খাবেন তখনই গড়বড়, নিজেরটা খাওয়ার পর তখন পরেরটা খাইতে হয়, তখন আর হালালে থাকা যায় না, হারামে যেতে হয়। আর বেশি খাবার দ্বারা আপনার অন্তরের অসুস্থতা বাড়বে। তাহলে